আজ চিকেনের পাতলা ঝোল খাওয়ার খুবই ইচ্ছে করছিল। সেই জন্য আজ নিয়ে চলে আসলাম চিকেন। তো বসে গেলাম এখন খেতে। দেখো এখানে তরকারিটা দেখে খুবই ইয়াম্মি লাগছে না? পাশে নিয়ে নিলাম শসা। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ফেব্রুয়ারি মাসের মানে এই বছরের তো জানুয়ারিতে করেছিলাম ব্লগ করে, তারপর গুয়াহাটি গেলাম, সব দিনের মানে গুয়াহাটির ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে থেকে আমি আমার শিলংয়ের ব্লগটা স্টার্ট করছি, মানে আজকে থেকে আমার ডেইলি ব্লগ স্টার্ট করছি। বাকিটা তোমাদেরকে কোথায় গেলাম না গেলাম কি সব কিছু শেয়ার করলাম। আর আজকে থেকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ডেইলি ব্লগ। তো অনেক দিন পর আবার তোমাদের সাথে আসলাম। আর এখন ঘুম থেকে উঠলাম, ঠান্ডার দিন অনেক লেট হয় ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন আসলাম ব্রাশ নিয়ে ছাদের উপরে। তো ভাবলাম যে না, আজকে ব্লগটা তো স্টার্ট করে দিই, যেহেতু অনেক দিন হয়েছে ব্লগ করিনি। তো সেই জন্য বললাম যে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই। হ্যাঁ কোরআন দেখি। আর 3 দিন আগে আমি কাপড় ধুয়ে, মানে স্নানের কাপড় ধুয়ে, বাসি কাপড় ধুয়ে আমি মেলে দিয়েছিলাম, এই দেখো। আর ম্যাম এখন পর্যন্ত এটাকে নেই নেই। এখন আমি এসেছি ব্রাশ করতে করতে, এখন দেখি কি কাপড়গুলো রয়েছে ছাদে, এখন আমি নিয়ে যেতে হবে। 3 দিন হয়ে যাচ্ছে, এখনো শুকাচ্ছে শুকাচ্ছে শুকাচ্ছে। আর আমাদের এখানের ওয়েদারটা এখন রোদ রোদ আছে। তারপর দিকে যখন বেলা যখন 12টার পার হয়ে যাবে তখন দেখো যে রোদ সব চলে যায়। আর এখন হালকা হালকা রোদ রোদ আছে। তো কিছুদিন তো খুবই ব্যস্ত, বাইরে ঘোরাঘুরি আসলাম এখন শিলংয়ে এসে এখন ডেইলি লাইফস্টাইল স্টার্ট করলাম। আর মা আবার আছে এখন রুটি ফুলকপি আলু দিয়ে ভাজা করছে দেখলাম, আর বানাবে নাকি রুটি বানাবে, এখনও বানায় নাই, বানাবে। তাই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই। তো চলো সঙ্গে থাকো। কাপড়গুলো নিয়ে গিয়ে ব্রাশ করা হয়ে গেছে, মুখ ধুবো গিয়ে। আসলাম এখন ঘরে, যাবো মুখ ধুবো। মা এখানে ব্রেকফাস্ট করছে। তো এখানে মা ব্রেকফাস্টের জন্য বানিয়েছি ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছে আর কি। এই তরকারিটা খেতে খুবই টেস্টি হয় রুটির সাথে। আর রুটি করে না, এখনো রুটি করবে। আর এখানে বাসন ছিল কটা, মা বাসন ধুচ্ছিল। আর রুটি করে নিয়ে ভেবেছে যে লাস্টে গরম গরম রুটি করে বানিয়ে দিয়ে দিবে আর কি। আর তরকারি তো করে নিয়েছে, এখন মা বাসন টাসন ধুয়ে রুটি করবে। মুখ ধুয়ে আসলাম। আর ঠান্ডা এখন বাতাসও পড়ে গেছে আমাদের এখানে, ঠান্ডা তো ঠান্ডার সঙ্গে বাতাস পড়ে গেছে। এবার মানে তাড়াতাড়ি বাতাসের ওয়েদার পড়ে গেছে, এবার বৃষ্টি মনে হয় তাড়াতাড়ি পড়বে। একদম মানে বাতাস, ঠান্ডা বাতাস, আর ড্রাই হয়েছে ঠান্ডার দিনে, মুখ টুক পুরো ড্রাই হয়ে যায়। এখন মুখ ধুয়ে আসলাম, মা ইয়ে করলো, ফুলকপি ভাজা করলো, রুটি বানাচ্ছে। আজকে অল্প অফিসে কাজে এক জায়গায় যাওয়ারও আছে, তো সেই জন্য এখন ব্রেকফাস্ট করে বের হয়ে যাব। আর কিছুদিন থেকে তো তোমাদের সাথে ব্লগ দিই নেই, ডেইলি ব্লগ। আর ফেব্রুয়ারি মাসের ডেইলি ব্লগ, প্রথম ডেইলি ব্লগ। এতদিন তো গুয়াহাটি ঘুরলাম, এইখানে ঘুরলাম, সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হলো ফেব্রুয়ারির মানে ফার্স্ট ব্লগ, ডেইলি ব্লগ স্টার্ট করলাম। ভাবলাম যে না, এখন তার ডেইলি ব্লগ স্টার্ট করতে হবে। সব ব্লগ তো দিয়ে শেষ তোমাদের কাছে, এখন থেকে মানে আজকে থেকে ডেইলি ব্লগ স্টার্ট করব। এখন যাবো, রেডি হবো, ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। তো মা এখানে রুটি করছে এখন। মা প্রথমে ভাজা টাজা করে নিয়েছে, বাসন টাসন ধুয়ে নিয়েছে, এখন প্রায় 9:30 বেজেই যাচ্ছে। তো আমি ভেবেছিলাম যে পরোটা নিয়ে আসবো, রেডিমেড পরোটা পাওয়া যায় যেটা, ওটা নিয়ে আসবো। তারপর মা বললো যে না, তাড়াতাড়ি করে আমি রুটি করে দিচ্ছি, পরোটা আনতে লাগবে না এখন। তো রেডিমেড পরোটা ভেবেছিলাম আমি এনে নেবো, তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আবার আমি ভাবলাম যে যাবো আসবো দোকানে, যতক্ষণে যাবো আসবো ততক্ষণে রুটিও হয়ে যাবে, সেই চিন্তা করে আর ইয়ে করিনি, মানে পরোটাটা আনিনি। তারপরে মা বলছে যে তাড়াতাড়ি করে যতবার তুই যাবি আর আসবে ততক্ষণে আমি রুটি করে দেবো। তো মা এখানে রুটি করছিল, আর আমি জলটা, সকালে উঠে ঘুম থেকে জল না খেলে আমার কেমন জানি একটা করে। সকালে উঠেই আমাকে 1 গ্লাস 2 গ্লাস জল খেতেই হবে, না হলে আমার মানে ভালো লাগে না আর কি।
তো সেই জন্য মুখ টুক ধুয়ে জলও খাই না, আজ তো লেটে উঠেছি বললাম না, তো লেটও হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে জল টল খেয়ে রেডি হয়ে যাই। তো এখন যাবো, মুখে ক্রিম টিম লাগাবো, লাগিয়ে রেডি হবো, রেডি হয়ে অফিসের জন্য বেরোবো। প্রথমে রেডি হয়ে যাবো, তারপর না হয় ব্রেকফাস্ট করবো না কি করবো দেখি। প্রথমে খেয়ে নেবো, খেয়ে তারপর রেডি হবো, কারণ রেডি হয়ে রুটি তরকারি নিয়ে বসবো, খেতে বসতে অসুবিধা লাগে। আর এই দেখো কি মানে বাতাসের দিন এসছে, মানে পুরো স্কিন পুরো কিরকম টান টান হয়ে যেত, সেই জন্য ভাবলাম যে বোরলিন লাগিয়ে নি আজকে। আজকে মানে আজকে না কিছুদিন থেকে বোরলিন লাগাচ্ছি ফেসে, মানে এত ড্রাই হয়ে যাচ্ছে, বোরলিন এত অয়েলি হয় তারপরে দেখি স্কিন অয়েলি হয় না, এরকম আর কি। তো পন্সও আছে, সবকিছু আছে, তারপরে দেখি বোরলিন লাগাচ্ছি। তো এখন মুখ ধুয়ে রেডি হয়ে যাচ্ছি, আর তারপরে এখন মা খাওয়া আনবে, আমি খেয়ে নেবো। তো বাস আর কি বলবো, আর তোমাদের সাথে তো আর ডেইলি কতদিন থেকে ব্লগ শেয়ারও করতে পারলাম না, তো আজকে থেকে ডেইলি ব্লগ স্টার্ট করলাম। যাই হোক ভালোই লাগছে, এতদিন থেকে তো ব্লগে দিচ্ছিলাম না। আর এই তো মা এখন রুটি বানিয়ে নিয়েছে, যে অলরেডি করে নিয়েছে রুটি, এখন আমি খেয়ে নেবো। মাকে বলছি যে যতটা হয়েছে আমাকে দিয়ে দাও, পরে না হয় তুমি ম্যামকে দাও, তুমি খেও, কারণ আমার এখন তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, তো আমি নিয়ে নিই। মা বলছে নিয়েছে, তো যেটা হয়েছে মা দিয়ে দিয়েছে দিকে, ম্যাম ফুলকপি ভাজা এনে দিচ্ছে। আর এই যে রুটিটা মা বানায় না, এটা খেতে আমার কাছে এত টেস্টি লাগে, এই ফুলকপির রুটি তরকারিটাও আর রুটিটাও, মানে খেতে খুবই টেস্টি লাগে, পরোটার মতো লাগে না, কিরকম জানি একটা, খুব টেস্টি লাগে কিন্তু এটা রুটিটা খেতে আমার কাছে। তো এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর না হয় রেডি হবো, রেডি হয়ে বেরোবো। তো এখন বসে গেলাম খেতে, আর ম্যাম খাবে পরে। আর এখনের ওয়েদারটা মানে ভাবলাম যে যত দিন যাচ্ছে মনে হয় গরম আসবে, গরম আর আসছে না এখন। এইবার মানে এত সিজন, এত তাড়াতাড়ি বাতাসের দিন চলে এসছে, ঠান্ডা আর কমছে না। তো ঠান্ডাটা কমলে হয়তো ভালো লাগতো, কিন্তু ঠান্ডাটা প্রচুর পরিমাণে রয়েছে, যেরকম আগে ছিল এরকমই ছিল, মানে আছে আর কি। অল্প কমে যেত, যেহেতু বাতাস দিচ্ছে তো বাতাসের জন্য আর ইয়ে হচ্ছে না। তো যাই হোক এখন আমি খেতে বসে গেলাম, আর মারা পরে খাবে। তো আমি খেতে বসে গেছি, তখন খাবো, খাওয়া দাওয়া করে রেডি হবো। আর এই যে রুটি খাওয়া শেষ, মারাও এনে নিয়েছে, আমি এখন খাচ্ছি চা। প্রায় এখন বেজেছে 9:30-র উপরেই বেজে গেছে, আমি অফিসেও যেতে হবে, 9:30-র উপরেও বেজে গেছে। আর মাও বসে গেছে, আর বসে বসে টিভি দেখে দেখে খাচ্ছি। আর পামিও নেই আজকাল ঘরে, খালি খালি লাগে। পামিও এসে যাবে, আর বেশি দিন নেই, পামির স্কুল খুলে যাচ্ছে। পামির মনে হয় 15 না, হ্যাঁ 15 না 16-এ খুলছে, ফেব্রুয়ারিতে। তো পামিও চলে আসবে, তারপরে থেকে তো আমাদের ডেইলি লাইফস্টাইল মানে শুরু হয়ে যাবে আর কি, সকাল থেকে দৌড়াদৌড়ি। আর এই দেখো আমাদের ব্লগ দেখছি বসে বসে, আর আমাদের ব্লগ মা দেখতে খুবই পছন্দ করে। যখনই বলবে যে আমাদের ব্লগটা লাগিয়ে দিয়ে দেখবে, আমাদের ব্লগ লাগিয়ে দিয়ে দেখবে। তো এই আর কি, তো সেই জন্য এখন আর স্কুল নেই, সকালবেলা আরামে উঠি, আরামে উঠে রাতে যা থাকে তা দিয়ে খেয়ে বা এরকম সেরকম করে বের হয়ে যায় আর কি, তো তাড়াহুড়ো থাকে না। কিছুদিন পর তো সকাল উঠতে হবে, যেতে হবে। তো চলো রেডি হয়ে বের হয়ে না হয় দেখা হচ্ছে। তো রেডি হলাম আমি এখন অফিসের জন্য, খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে ওরে এখন খাওয়া দাওয়া করে বের হয়ে গেলি। এই যে আমি রেডি, মাও রেডি, মাও বেরোবে, আমিও বেরোবো। তো চলো এখনের ব্লগটা তো কন্টিনিউ করি তোমাদের সাথে, এখন যাই, বের হই। আর ঠান্ডা, আমাদের এখানে ঠান্ডা, এখন তো ঠান্ডা মনে হয়, আমার মনে হচ্ছে জানুয়ারি মান্থের থেকে অল্প হলেও কমেছে, কিন্তু বাতাস বেড়ে গেছে, এখন কমেও লাভ নেই, বাতাস এখন আর বেশি ঠান্ডা লাগছে। তো চলো বেরোই গিয়ে। তো এই দেখো, আর বিকেলবেলা দেখা হচ্ছে, অফিস থেকে আমি চলে এসেছি, আর বিকেলবেলা তোমার সাথে দেখা হচ্ছে। মা এসেছে এখন, তো মা নিয়ে এসছে সবজি, শিম নিয়ে এসছে, আর দুধ নিয়েছে, আমুল দুধ। পুষির বাচ্চাগুলো আছে না, পুষির বাচ্চা তো তোমাদেরকে দেখাই নেই, দুটো পুষির বাচ্চা এনেছি আমরা, মানে ইঁদুরের জন্য থাকা যায় না, অনেক প্রবলেম হয়, তো সেই জন্য মা দুটো বিড়াল নিয়ে এসছে আর কি। আর এই যে এখানে চা খাওয়ার জন্য কেক নিয়ে এসছে। তো বিড়ালের বাচ্চাগুলো তোমাদেরকে দেখাই নেই, খুবই কিউট কিউট দুটো বিড়ালের বাচ্চা এনেছে মা, যেহেতু কিছুদিন থেকে মানে অনেক প্রবলেম হচ্ছিল ইঁদুরের জন্য, তো সেই জন্য। তো চলে আসলাম আমি এখন অফিস থেকে আসলাম, টিউশন পড়িয়ে একসঙ্গেই পড়িয়ে চলে এসেছি। আর এখন মা এনেছে, তোমাদেরকে দেখালে আমি, মা কি এনেছি, মা সবজি টবজি নিয়ে এসছে, আমি অল্প আগেই এসেছি, মাও এসছে। ম্যাম এখানে চা বসিয়েছে, ম্যামকে বলছিল চা বসাবার জন্য, যেহেতু আমার এডিটিং রয়েছে, তো মানে ভিডিও এডিট করছেন, তো ওকে বললাম যে চাটা বানিয়ে দে। আর আমি এনেছি চিকেন, আসার সময় চিকেন নিয়ে এসেছি, তো চিকেন রান্না করব। আর আজকে থেকে ডেইলি ব্লগ দেবো তোমাদের সাথে, যেহেতু অনেকদিন প্রায় 1 মাসের মতো আর এরকমভাবে ডেইলি ব্লগ দেওয়া হয়নি, তো এখন থেকে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করবো। এতদিন তো গুয়াহাটি ওইখানে আজকের থেকে ডেইলি ব্লগ দেওয়া স্টার্ট করবো। তো এখন
দেখি চা হয়ে গেছে, দেখি মা দুধও এনেছে পুষির বাচ্চাদের জন্য, দুধ এনেছে। তো পুষির বাচ্চাদেরকে তো তোমাদেরকে দেখানোই হয়নি, আর কিছু পরে দেখাবো তোমাদেরকে পুষির বাচ্চাটাকে, বাচ্চাটাকে না। এই দেখো চা বানিয়েছি, চা বানিয়েছি না বা চা বানাচ্ছে ম্যাম। তো অত মোটা হইব। তো এখানে এখন চা বসানো হয়েছে, চা অলরেডি হয়েও গেছে। আর এখানে আছে দুধ, দুধ বসানো হয়েছে। এখন আমরা প্যাকেট দুধ মানে সকালবেলা তো ঘুম থেকে উঠতে লেট হয়, তো সেই জন্য আর ওই দুধের আশা করিও না। আমাদের মানে গরুর দুধ যে প্যাকেট পাওয়া যায় সেটাই নিয়ে চলে আসি আর কি। এখন পুষি বাচ্চাদেরকে দুধ দিচ্ছে। শোনা না, এই যে পুষি বাচ্চা, পুষি বাচ্চা পুচকি 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 খাচ্ছে পেডিগ্রি, পেডিগ্রি না, ক্যাট ফুড, আমরা শুধু পেডিগ্রি পেডিগ্রি বলি। আর এটা খাচ্ছে দুধ। তো এখন খাচ্ছি চা, ম্যামকে বলছি তুই চা বসা। এদিকে আমি অল্প এডিটিং বাকি রয়েছিল আমার, ওইটা এডিটিং করছিলাম। আর ম্যামকে বলছি তুই চা বসা। তো ওখানে চা বসালো, আমি এডিটিং করলাম আর কি। আর এই বসে বসে টিভি দেখছি। আর এই দেখো ম্যামকে বলছি ও চার মধ্যে কি হয় মিষ্টি দিয়ে দেয়। যখনই চা বানায় আমি মিষ্টিটা কম খাই, একদম কম খাই মিষ্টি। কিন্তু তারপরে দেখো ও চার মধ্যে মিষ্টি দিয়ে দেয়। আমি চার মধ্যে মিষ্টি একদম খেতে পারি না। অনেক কিছু অন্য কিছুতে মিষ্টি খেয়ে নেবো, মিষ্টি মানে রসগোল্লা বলো এগুলো খেয়ে নেবো, এক দুটো মিষ্টি কোনো অত অসুবিধা নেই। কিন্তু চায়ের মধ্যে আমি মিষ্টি একদম খেতে পারি না, আমার কাছে একদম প্রবলেম মানে লাগে। শরীরে কিরকম জানি করে, একটা শিরশিরি করে, কিরকম একটা করে। তো সেই জন্য আমি আর মানে মিষ্টি খেতে পারি না, ওকে বলছিলাম আর কি। তখন চাটা খাবো, চাটা খেয়ে গিয়ে রান্না বসিয়ে দেবো। আমি চিকেন এনেছি, যখন আমি রান্না বসাবো আজকে। এই দেখো রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না শেয়ার করলাম না, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বলছি না আজকে আর রান্না শেয়ার করবো না, রান্না করে না হয় তারপরে শেয়ার করবো। রান্না বান্না করে চুলো টুলো পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে সবকিছু করে নিয়েছি। এখন তোমাদেরকে দেখাচ্ছে, বলছি না এখন দেখাই। প্রথমে ভেবেছিলাম যে রান্নাটা অল্প স্বল্প শেয়ার করবো, তারপরে আবার ভাবলাম যে না, আর না হয় রান্না বান্না করে নিয়ে আজ করে তারপরে ইয়ে করি। তো শসাও একটা এনেছিলাম। শসার যা দাম আমাদের এখানে, একটা শসা নাকি ছোট মোটো 10 টাকা। আর দিদিদের এখানে দেখলাম যে একটা পোটলার মধ্যে বিক্রি করছে পুরোটা 10 টাকা। কতটা ডিফারেন্স। তো যাই হোক, তো একটা শসাও আনলাম। আজকে খুবই সকাল থেকে চিকেন খেতে ইচ্ছে করছিল আমার, কেন জন্য খুবই চিকেন খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য আনলাম। এনে এরকম ভাবে লাল লাল ভাবে ঝোল খাওয়ার ইচ্ছা করছিল, তো এনে রান্না করলাম আর কি সেরকম ভাবে। আর এখানে ভাত নিয়ে নিয়েছি। আর এটা মায়ের চিকেন, মা বেশি চিকেন খায় না, 2 পিস দিয়েছি শুধু। আর এখানে অল্প ভাত নিয়েছি কারো যদি লাগে। আর এই যে পিস মাছ দিয়ে তরকারি ছিল, মাকে দিয়ে দিচ্ছি, যেহেতু মা বেশি খায় না মাছ, চিকেন। তো সেই জন্য মার জন্য মাছ, আর এটা হলো আমার জন্য চিকেন। তো এখন সবকিছু বাড়া শেষ, রান্না বান্না করে ভাত টাত বেড়ে নিয়েছি, এখন শুধু খাবো। তো এখন প্রথমে নিয়ে যাই, এই যে নিয়ে চলে এসেছি টেবিলে। আর এই দেখো চিকেন, চিকেনের তরকারিটা দেখে আমার খুবই ইয়াম্মি লাগছে। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।